আসসালামু আলাইকুম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা না দিয়ে সরকারি চাকরিজীবীদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা এবং এ মর্মে ৩ জুন ২০২৫ তারিখে একটা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। চলুন দেখি এই প্রজ্ঞাপনে কী আছে। সরকারি চাকরি আইন ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানসমূহ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণসহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ এবং তদূর্ধ্ব হতে গ্রেড ৯ পর্যন্ত 10% এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকার কম নয় এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকার কম হবে না। আচ্ছা, এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। আমি এখন এই ভিডিওটায় শুধুমাত্র প্রজ্ঞাপনটাই আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি যে এই প্রজ্ঞাপনটা কি আছে। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে পেনশনভোগীরা এবং একজন ২০তম গ্রেডের কর্মচারী কত টাকা তার বাড়লো বা কমলো সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। ১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ হতে ৯ম গ্রেড পর্যন্ত 10% হারে, এটা কিন্তু প্রতি বছরই বাড়বে, 10% হারে, এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০-এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীদের ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখানে এই লাইনটা আপনার বেশি জানা প্রয়োজন। বলা আছে কি, আমি আবার রিপিট করছি, ১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর, বিষয়টা বলছেন প্রতি বছরও কিন্তু এটা বৃদ্ধি করা হবে। প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ থেকে ৯ম গ্রেড পর্যন্ত 10% হারে বাড়বে এবং ১০ম গ্রেড হতে ২০ গ্রেড পর্যন্ত 15% হারে এই বিশেষ সুবিধা কিন্তু প্রাপ্য হবেন। এটা কিন্তু প্রতি বছরই বাড়বে। ওকে, আচ্ছা, অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত কোয়া অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। ঠিক আছে। আচ্ছা, পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত কোয়া অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন, অর্থাৎ ১ থেকে ৯ম গ্রেড পর্যন্ত এবং ১০ থেকে ২০ গ্রেড পর্যন্ত কতে যেভাবে উল্লেখ আছে ওভাবে আপনারা পাবেন যারা পেনশনভোগী। যে সকল অবসর গ্রহণকারী কর্মচারীগণ তাদের গ্রোস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা এককালীন পেনশন 100% তুলে নিচ্ছেন তারা এর আওতায় থাকবেন না। নম্বর আছে, জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডের সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতি পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতি পূর্বে মূল বেতনের 50% অর্থাৎ অর্ধেকের উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। বিনা বেতনের ছুটিতে অর্থাৎ লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদান পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা, রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এবং বিশেষ সুবিধা
প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। অর্থ বিভাগের আদেশ নং এত তারিখে 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ আগের যে 5% প্রণোদনা, বিশেষ প্রণোদনা আগের সরকার দিয়ে গেছিল, ওটা কিন্তু বাতিল, ওটার থাকছে না। সুন্দর মতন জেনে নিন। জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই 2025 তারিখ হতে এটি কার্যকর হবে। তো এই যে অর্থ 4 নং অনুচ্ছেদটা যে বলা আছে, অর্থ বিভাগের আদেশ এত তারিখে 18/7/23 এত দ্বারা বাতিল করা হলো, এই ক্ষেত্রে আপনার বেতন কত বাড়বে আমি সেই বিষয়ে আরেকটা ভিডিও আপলোড করতে যাচ্ছি কিছুক্ষণ পরে। তো এই ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।